রয়েট স্ট্রিটের সেই হোটেল যেটা সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছিলাম, সেখানে এখনো তল্লাশি চলছে। অরিত্রিক, একেবারেই দেখো, এবং ইতিমধ্যে কিন্তু 5 ঘন্টা পার করে গেছে, এখনও তল্লাশি চলছে রয় স্ট্রিটের এই হোটেল যা কর্পোরেট। আমি একটু দেখাবো ছবিটা, যে এই যে হোটেল, সেই হোটেলে তল্লাশির যে মূল কারণ সেটা কিন্তু একটা মানি ট্রেল খোঁজার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। এখনও পর্যন্ত ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে দুর্নীতি, এই যে জমি কেলেঙ্কারি, তার যে টাকা, সেই কালো টাকা সাদা হওয়ার জন্য বিভিন্ন সংস্থাকে ব্যবহার করা হয়েছে, এবং এই যে রয় স্ট্রিটের হোটেল সেটাও তার মধ্যে থাকতে পারে এমনই কিন্তু তথ্য তাদের কাছে উঠে এসছে। এবং সেই জায়গা থেকেই কিন্তু সকাল 6টার সামান্য পরেই এখানে 7 জন ইডি আধিকারিক চলে আসেন এবং এসে সরাসরি প্রথমে ম্যানেজারের সঙ্গে কথা বলেন। তারপর তারা এই যে হোটেলের মালিক, যার নাম পাওয়া যাচ্ছে মোহাম্মদ রাজু, তাকেও কিন্তু ডাকা হয়েছিল, তলব করা হয়েছিল, কিন্তু তিনি এখানে আসেননি। কিন্তু ইডি আধিকারিকরা ম্যানেজারের সঙ্গে কথা বলে এই হোটেলের যাবতীয় ডকুমেন্ট, যাবতীয় আর্থিক যে লেনদেন ঘটেছে, কোত্থেকে এখানে টাকা ঢুকেছে, ইনভেস্ট হয়েছে, এই যে হোটেলে তাতে রেনোভেশনেরও কাজ চলছিল, সেই জন্য টাকা কোত্থেকে আসছিল, কে ইনভেস্ট করেছেন এই হোটেলে, এই তথ্যগুলো পাওয়ার চেষ্টা করছেন। এবং সেটার জন্যই কিন্তু এই মুহূর্তে তদন্ত চলছে। কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা এই মুহূর্তে মোতায়েন রয়েছেন হোটেলের ভেতরে, হোটেলের বাইরে। যেহেতু এই হোটেল একটি চালু হোটেল এবং গতকাল রাত্রেও এখানে 34 জন বোটার ছিলেন, তাদের মধ্যে কেউ এখানে চেক আউট করে গিয়েছেন, কেউ রয়েছেন, সেটাও মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। যারা চেক আউট করছেন, হোটেলে গেস্ট হিসেবে এসেছেন, তাদের ছেড়েও দেওয়া হচ্ছে। এবং কেউ যদি নতুন আসতে চান সেক্ষেত্রে একটা বিধিনিষেধ আজকের জন্য আরোপ করা হয়েছে। সার্বিকভাবে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে তল্লাশি এখনও চলছে, 5 ঘন্টা পার হয়ে গিয়েছে। এখন এটাই দেখার যে যোগসূত্রের খোঁজ ইডি আধিকারিকরা করছেন সেটা কতটা মেলে এই হোটেল বা এই একদম অরিত্রিক, ঠিক যে কথা তুমি বলছিলে, এই যে জমি কেলেঙ্কারির টাকা, অর্থাৎ এই কালো টাকা কোন কোন জায়গায় কিভাবে সাদা করা হয়েছে, সেই সমস্ত কিছু খতিয়ে দেখার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে যেরকম আপনাদের বলছিলাম যে শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির যে বাড়ি, সেই বাড়িতেও ইডির তল্লাশি অভিযান চলছে। এরই পাশাপাশি ফার্ন রোড শান্তনু সিনহা বিশ্বাসের যে ফ্ল্যাট, তার উপরতলার ফ্ল্যাটেও তল্লাশি চলছে। রয়েট স্ট্রিটের একটি হোটেলেও তল্লাশি অভিযান চলছে। দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, একদিকে প্রকাশ সিনহা, অন্যদিকে অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন। তবে শুরুতেই আমি একটু রাজীবের কাছে চলে যাব। রাজীব, এই যে শান্তনু সিনহা বিশ্বাসের যে কান্দির বাড়ি, যেখানে ইডির তল্লাশি অভিযান চলছে, এখনো পর্যন্ত কি তথ্য পাচ্ছ, কি আপডেট? দেখো, 4 ঘন্টা তল্লাশি শুরু হয়েছে। প্রথমে যখন ইডি আধিকারিকরা আসেন তারা দরজা খোলা পাননি। তারপরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শান্তনু সিনহা বিশ্বাসের সেই বাড়িতে, যে বাড়িতে বাড়ির ছাদে। একটু আমার ক্যামেরা পার্সন শুভরাজকে দেখানোর জন্য বলবো যে বাড়ির ছাদটা ঠিক কেমন শান্তনু সিনহা বিশ্বাসের। এই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে এই যে ছাদ রয়েছে এবং সামনে থরে থরে যে ইডির যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলো সামনে রয়েছে। এই মুহূর্তে আমরা যেটা ইডি সূত্রে জানতে পাচ্ছি যে শান্তনু সিনহা বিশ্বাসের যে ইডি রেড চলছে, সেখানে পার্শ্ববর্তী আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মামনি রাজবংশী এবং তার স্বামী জগন্নাথ রাজবংশী তারাও রয়েছেন, এবং তাদেরকে সাক্ষী রেখে একের পর এক ঘর ভাঙা হচ্ছে এবং সেখান থেকে সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবং তোমাকে আমি দেখানোর চেষ্টা করব এই যে বাড়িটার উপর থেকে একেবারে বাড়ির একেবারে যে সংস্কারের কাজ, সেই সংস্কারের কাজ কিন্তু এখনও চলছে এবং এই সংস্কারের কাজ প্রায় 1.5-2 বছর ধরে চলছে। এবং কার্যত এটা পরিত্যক্ত একটা বাড়ি ছিল, সেই পরিত্যক্ত বাড়িকে তারা একবারে সুন্দর করে তারা সাজিয়ে তুলেছেন। এটা হচ্ছে ছাদের দৃশ্য এবং ছাদে একাধিক যে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র লাগানো হয়েছে। আমরা 3 তলার ছাদে আমরা রয়েছি এবং এখানে তোমাকে দেখানোর চেষ্টা করব যে বাড়ির সামনের দিকে রয়েছে এবং এই যে বাড়ির একবার পিছনটাই তোমার দেখানোর চেষ্টা করব। সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে, একাধিক মন্দির, যেখানে মন্দির রয়েছে পরপর 2খানা মন্দির, সেই 2টো মন্দির কিন্তু নির্মাণ কাজ এখনও চলছে। ইডি আধিকারিকরা প্রত্যেকটি রুম তারা ভাঙছেন যেখানে তালাবন্ধি রয়েছে এবং এই যে মামনি রাজবংশী, যেটা আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে সাক্ষী রেখে তারা এখান থেকে তথ্য সংগ্রহ করছেন। এবং এই যে শান্তনু সিনহা বিশ্বাসের বোন, কান্দি পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান গৌরী সিংহ বিশ্বাস, তিনি কিন্তু দুদিকেই তালা লাগিয়ে দিয়েছেন। ফলে ইডি আধিকারিকরা প্রথমে সেই বাধা পান, তারপরে কান্দি থানায় একটি অংশ যান এবং তারা
তারপরে এসে এই মুহূর্তে তারা তালা ভাঙার পরে প্রায় 3 ঘন্টা ধরে কিন্তু বাড়ির মধ্যে তল্লাশি চলছে। আমি একটু বাড়ির সামনের দিকতে আমাদের শুভরাজকে দেখানোর জন্য বলবো। সেটা একটা বড় আম বাগান রয়েছে এবং আম বাগানের পাশেই কিন্তু বাড়ির কি উঁচু করে প্রাচীর ঘেরা রয়েছে এবং গোটা বাড়িতে চারিদিকে যে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান তারা ঘিরে রেখেছেন এবং ঘিরে রাখার পরে যে পরপর চারটে গাড়ি রয়েছে, এই 4টে গাড়িতে কিন্তু একেবারে আধিকারিকরা ভিতরে রয়েছেন। এই যে পুকুর রয়েছেন, যে পুকুরটা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে, বাড়ির মধ্যে এই পুকুরে কেন সিসিটিভি বসানো হয়েছে সেটা নিয়ে এই পুকুরের চারপাশে সিসিটিভি তুমি দেখতে পাচ্ছ যে বাড়িতে হয়েছে পুকুরের চারপাশটিকে একবারে সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হয়েছে এবং যে প্রাচীর বাড়ির পুরনো প্রাচীর থেকে আরও প্রায় 4 ফুট কিন্তু প্রাচীরটাকে উঁচু করা হয়েছে এবং তারপরে তার কাটা দেওয়া হয়েছে একেবারে সেভাবে বাড়িটিকে যাতে বাইরে থেকে কোনোভাবেই দেখা না যায়। এবং এই বাড়িতে এত বড় বাড়ি প্রত্যেকটি বাড়ির ঘরে কিন্তু যেটা আমরা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সেটা আবার গ্রানাইট দিয়ে নতুন করে বসানো হয়েছে এবং প্রত্যেকটি রুমই শীততাপ নিয়ন্ত্রিত করা হয়েছে। কারা আসতেন এখানে এবং রাতের অন্ধকারে, যেটা স্থানীয় মানুষজন যেটা বলছে, রাতের অন্ধকারে এখানে গাড়ি আসতো এই জায়গাটায়, দিনের বেলায় কাউকে দেখতেন না। বছরের পর বছর কিন্তু 1-2 ছাড়া এই বাড়ির মধ্যে কেউ থাকতেন না, কিন্তু এত বড় বাড়ি কেন বসানো হয়েছিল এবং কেন এই ধরনের একেবারে দূরনিয়ন্ত্রিত যন্ত্র এই বাড়ির মধ্যে বসানো হয়েছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এবং এই যে গোটা বাড়ি, এই গোটা বাড়ির একেবারে মাথায় রয়েছে যাতে নেটওয়ার্কিং ভালো পাওয়া যায় তার জন্য এটা বসানো হয়েছে। এটা সরকারি না বেসরকারি সেটাও কিন্তু এখন প্রশ্ন রয়েছে। এই শান্তনু সিংহ রায়ের বাড়িতে এই যে নিয়ন্ত্রণের জন্য বসানো হচ্ছে এবং যে গোটা বাড়িটা একেবারে আরেকবার শুভরাজকে সামনের দিকটা দেখানোর জন্য বলবো। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছাদের মধ্যে রয়েছি এবং যে এই যে সেন্ট্রাল প্রজেক্ট দেখানো যে গোটা বাড়িটা, গোটা যে বাগানটা, যে পুকুরটা রয়েছে, এই পুকুর রয়েছে এবং পুকুর থেকে গোটা অঞ্চলটা কিন্তু এই মুহূর্তে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। গোটা পুকুরটাকে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে এবং বাড়ির চারিদিক একবারে নিশ্চিদ্র নিরাপত্তায় চারিদিকটা কিন্তু ঘেরা রয়েছে। কি হতো বাড়ির মধ্যে, এ প্রশ্ন কিন্তু এলাকার মানুষের মধ্যে রয়েছে, কিন্তু কেউ প্রশ্ন করতে ভয় পাতেন। এবং পার্শ্ববর্তী যে সমস্ত বাড়ি রয়েছে দেখো দেবস্মিতা, সেই বাড়িতেও আমাদের উঠতে দেওয়া হচ্ছে না, এতটাই ভয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শান্তনু সিংহ রায়ের যে বাড়ির ছাদ, 3 তলার বাড়ির ছাদ, সেই 3 তলার বাড়ির ছাদ থেকে একটু দেখানোর একদম চেষ্টা রাজীব, শান্তনু সিনহা বিশ্বাস তার এই প্রাসাদের মতো বাড়ি, একেবারে বাগান বাড়ি, যেখানে ইতিমধ্যে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে। ঘরে তারা ভেঙে ঘরে ঢোকে ইডি আধিকারিকরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।